আজ ২৬ নভেম্বর ২০২৫ সাল বুধবার। ইতিমধ্যে আবহাওয়ার দুটো সিস্টেম দেখা যাচ্ছে। বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরি হচ্ছে। ইতিমধ্যে বঙ্গোপসাগরে দুটি সিস্টেম দেখা যাচ্ছে। প্রথমটি হলো মালাক্কা প্রণালীর কাছে একটি গভীর নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, যেটি সরছে ক্রমশ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে। তবে আমরা প্রথম নিম্নচাপটির নিয়ে আলোচনা করব, যেটা থেকে ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত প্রবল। তারপরে আমরা দ্বিতীয় নিম্নচাপটি প্রসঙ্গে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব যে এই গভীর নিম্নচাপটি আগামী ১২ ঘন্টার মধ্যে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর এটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে ক্রমশ অগ্রসর হতে শুরু করবে। প্রথমেই আমরা মালাক্কা প্রণালীর কাছে গভীর নিম্নচাপটি, যেটি থেকে সেনিয়ার তৈরি হতে চলেছে, এই মুহূর্তে কোথায় অবস্থান করছে নিম্নচাপটি, কত দূরে রয়েছে আমরা দেখে নেব। গভীর নিম্নচাপটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে গত ৬ ঘন্টায় ১০ কিলোমিটার গতিতে অগ্রসর হয়েছে। এই মুহূর্তে মালয়েশিয়ার জর্জ টাউন থেকে ১৫০ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে, ইন্দোনেশিয়ার কোটা মাকমুর থেকে ২১০ কিলোমিটার পূর্বে রয়েছে, নিকোবর দ্বীপপুঞ্জের নানকাউরি থেকে ৬৮০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্বে রয়েছে এবং কার নিকোবর থেকে ৮২০ কিলোমিটার পূর্ব এবং দক্ষিণ পূর্বে রয়েছে। অর্থাৎ যত সময় এগোচ্ছে এই নিম্নচাপ গভীর হয়েছে, তা থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তবে এর নাম, যেটা আগেই বলেছি যে এর নাম হতে পারে সেনিয়ার। তার অর্থ হলো সিংহ, অর্থাৎ প্রচণ্ড শক্তিশালী একটা ঘূর্ণিঝড় তৈরি হবে। এই ঘূর্ণিঝড়ের সেনিয়ার নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। তবে আমরা দেখে নেব যে দ্বিতীয় নিম্নচাপটি কোথায় তৈরি হচ্ছে এবং তার কি আপডেট রয়েছে। যেটা দেখা যাচ্ছে যে কমোরিন এলাকায়, অর্থাৎ সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ শ্রীলঙ্কা অঞ্চলে ইতিমধ্যে আরও একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে, অর্থাৎ দ্বিতীয় নিম্নচাপটি যেটার কথা বলছি, এটিও সরছে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে। যেটা দেখা যাচ্ছে আগামী ১২ ঘন্টার মধ্যে এটি একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। তারপর আগামী ২৪ ঘন্টার মধ্যে এটি ডিপ্রেশনের আকার নিতে চলেছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত পূর্বাভাস রয়েছে। তবে আমরা দেখে নেব যে ঘূর্ণিঝড় সেনিয়ার যেটা তৈরি হতে চলেছে, কোথায় কোথায় ভারী বৃষ্টি হবে এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে, কতদিন পর্যন্ত এই ভারী অতি ভারী বৃষ্টি চলবে। তামিলনাড়ু, কেরালা, মাহে ২৫ থেকে ৩০ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আন্দামান এবং নিকোবর অঞ্চলে ২৯ তারিখ পর্যন্ত প্রবল বৃষ্টি চলবে। তামিলনাড়ু ও আন্দামানে ডিসেম্বরের ১ তারিখ পর্যন্ত অতি ভারী বৃষ্টি, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে এবং প্রচণ্ড পরিমাণে হাওয়ার গতি থাকবে। এছাড়া উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়েনাম এবং রায়ালসীমাতে ডিসেম্বরের ১ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে তামিলনাড়ু, কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, আন্দামান এবং নিকোবর আইল্যান্ডে। ২৯ তারিখে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ২৬ থেকে ২৮ তারিখে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে প্রবল গতিতে ঝোড়ো হাওয়া বইবে, এমনটাই রয়েছে পূর্বাভাস। অর্থাৎ আন্দামান, নিকোবর এবং তামিলনাড়ু সহ দক্ষিণের রাজ্যগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে মোটামুটি ডিসেম্বরের ১ তারিখ পর্যন্ত, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। তবে এই মুহূর্তে আমরা দেখে নেব যে এই নিম্নচাপ যেটা তৈরি হচ্ছে তা থেকে ঘূর্ণিঝড় হবে এবং সেই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় কি পড়ার সম্ভাবনা রয়েছে, কেমন থাকবে বাংলার আবহাওয়া, প্রচণ্ড ঠান্ডা কবে পড়বে। তবে এই ঘূর্ণিঝড় সেনিয়ার বাংলায় তেমন এখনো পর্যন্ত কোনো প্রভাব পড়বে না, এমনটাই জানিয়েছে আইএমডি। তবে তাপমাত্রার কিছুটা হেরফের হতে পারে। রাতের তাপমাত্রা আগামী দুদিন তেমন কোনো পরিবর্তন হবে না, তারপর তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে আগামী
পরবর্তী 3 দিন অর্থাৎ 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। তবে প্রচণ্ড ঠান্ডা পড়তে পারে, যেটা এখনো পর্যন্ত পূর্বাভাস রয়েছে সম্পূর্ণ ড্রাই ওয়েদার থাকবে, কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর থেকে একটা প্রচণ্ড পরিমাণে বা জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। তবে এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা তেমন কোনো হেরফের হবে না। সকালের দিকে হালকা হালকা কুয়াশা দেখা যাবে, বিশেষ করে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এখানে হালকা কুয়াশা, মেঘলা আবহাওয়া এবং বেলার দিকে রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে। অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, সম্পূর্ণ ড্রাই ওয়েদার থাকবে। কোথাও কোথাও দার্জিলিং সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা কিছুটা নিচের দিকে থাকতে পারে, এমনটাই রয়েছে পূর্বাভাস। তবে এই মুহূর্তে বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস আপাতত উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ কোথাও নেই, সম্পূর্ণ ড্রাই ওয়েদার থাকবে। তবে হালকা হালকা শীতের আমেজ থাকবে, তাপমাত্রা খুব একটা চেঞ্জ হচ্ছে না। এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।